আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম, আমি হচ্ছে যে লিড গুলা কিভাবে কালেক্ট করুন বা রিকোয়ারমেন্টটা বলে দিচ্ছি একটু। যেহেতু এই ধরনের কাজ সচরাচর করা হয় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে করতে হবে সেটা তো জানতে হবে, তাই না? তো আমি হচ্ছে দেখাচ্ছি কিভাবে করবেন। আমি এখানে ক্যাটাগরি বা নিশ অনুযায়ী হচ্ছে ফেসবুক পেজের লিংক দিয়ে দিছি। আর এগুলোতে অবশ্যই অ্যাড রান করা আছে, আমাদের অবশ্যই মেটা অ্যাড রান করা। ইউএস এর রফিং, স্পা, ডেন্টাল এই টাইপের লিড লাগবে, এই কোম্পানিগুলো লিড লাগবে। তো কি কি লাগবে সেটা একটু বেশি। আমি এখানে বিজনেস নেম গুলো দিতে পারতাম, কিন্তু উল্টাপাল্টা আসার কারণে দেই নাই। যেগুলো ঠিক আছে এগুলো আমি দিছি আর কি। তো ওয়েবসাইট লাগবে, নাম লাগবে, গুগল মাই বিজনেস, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যদি থাকে, এই তিনটা। যেটা থাকে নিব, আর না থাকলে স্কিপ করব। তারপরে হচ্ছে অ্যাড এর স্ক্রিনশটটা নিতে হবে, বিজনেস ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল, কোম্পানির অ্যাড্রেস, তারপর ওনার ইমেল, ওনারের লিঙ্কডইন বা সোশ্যাল যেখান থেকেই পাই সেই লিঙ্কটা এখানে দিব। আর পার্সনের ক্ষেত্রে হচ্ছে এই কোম্পানির যাকেই পান নিয়ে নিয়েন, যদি ওনার, ফাউন্ডার, সিইও এদেরকে না পাই, ঠিক আছে? যাকেই পাই, কিন্তু এই বিজনেস ইমেল আছে এই কোম্পানির, সো একে আমরা নিয়ে নিব। তো আসুন আমি লিডটা কিভাবে করব। জাস্ট হচ্ছে ফেসবুকে গেলাম, যে লিঙ্কটা আমি দিয়েছি, ফেসবুকে গেলাম, যাওয়ার পর হচ্ছে যে এখানে ফেসবুকের ইনফরমেশন গুলো তো এখানে টোটালি দেওয়া আছে, জাস্ট কপি করে করে নেবেন। এই অ্যাড্রেসটা কপি করার ক্ষেত্রে একটু প্রবলেম হইলে অ্যাড্রেসের গায়ে ক্লিক করবেন, অ্যাড্রেসের গায়ে ক্লিক করলে এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিতে পারবেন। আর পরে বাইরে একটা ক্লিক করলে ঠিক হয়ে যাবে আবার, ঠিক আছে? আর ফোন নাম্বার, বিজনেস নেম, কোম্পানি। তো কোম্পানি ওয়েবসাইট পাইছেন, সো ওয়েবসাইটটা জাস্ট হচ্ছে ফাইন্ড করতে হয় যে যে নিয়ম অনুযায়ী, জাস্ট সেই নিয়ম অনুযায়ী হচ্ছে লিড গুলো ফাইন্ড করবেন। আচ্ছা, এখানে ওয়েবসাইটটা বেশি চলে আসছে। যদি অ্যাপোলোতে থাকে তো অ্যাপোলো থেকে নিবেন, যদি না থাকে হচ্ছে গুগল সার্চ করে ওয়েবসাইট থেকে যেভাবে পারেন হচ্ছে পার্সনটাকে কালেক্ট করবেন। তো এটা আপনারা পারেন। এই যে এখানে হচ্ছে সিপ, এই যে এখানে ম্যানেজার আছে রফিং, তারপরে হচ্ছে জেনুইন পেটারসন। আচ্ছা, আমরা যদি কোম্পানির নাম লেখো গুগল করি, আমরা হচ্ছে পার্সন গুলা পেয়ে যাব। জাস্ট হচ্ছে যদি আমরা গুগলে লিখি ওনার, ও ডাব্লিউ, ওনার এট, আমি স্যাম্পল করার সময় এভাবে খুঁজছিলাম, এই যে জন জিমেল বিজনেস ওনার, আর কন্ট্রোল অ্যাপ দিয়ে হচ্ছে ইয়ে করবেন, ফাইন্ড করে দেখবেন যে আমরা যে কোম্পানিটা করতেছি সেই কোম্পানিটা কি না। তারপর হচ্ছে ডোমেইন দিয়েও সার্চ করতে পারি, ওনার এট লিখে ডোমেইন দিয়ে সার্চ করলে বেশি ভালো, ঠিক আছে? যে ডোমেইন দিয়ে সার্চ করলেও সেম জিনিসটাই আসছে, পার্সেন্ট প্রেজেন্টেড আছে, এবং ও হচ্ছে ওনার। আমি জাস্ট টাইটেল এখানে দেই নাই, যাতে করে যদি ওনার ফাউন্ডারকে না পাই তাহলে যাকে পাবো তাকে এখানে নিতে পারি যেন, কারণ এমনিতেই প্রজেক্ট অনেক লম্বা। ওকে, এবার আসছে হচ্ছে গুগল মাই বিজনেস মানি বলতে বুঝাইছে যে এই গুগলে ওদের যে প্রোফাইলটা আছে ওইটা, জাস্ট এখানে নাম লিখে যদি সার্চ করি, এই যে গুগলে যে প্রোফাইলটা আসছে এটা নিতে হবে। তো এটা নিতে হইলে জাস্ট হচ্ছে এখানে শেয়ার করবেন, শেয়ার অপশনে গেলে হচ্ছে এখানে লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লিক টু কপি, জাস্ট ক্লিক করে কপি করে বসাই দিবেন। ডাবল ক্লিক করে বসাইলেই হবে, ঠিক আছে? আর পরে হচ্ছে ইনস্টাগ্রাম তো বুঝছেন, কোম্পানির ইনস্টাগ্রাম যদি থাকে নিব। তো এখানে যেহেতু সার্চ করছি একটু নিচের দিকে আসলেই যে ইনস্টাগ্রাম পাওয়া যায়। তারপরে হচ্ছে কোম্পানির লিঙ্কডইন, তো কোম্পানির লিঙ্কডইন একটু নিচে আসলে যে কোম্পানির লিঙ্কডইন আছে। যদি না পাই কোনো একটা কিছু, ধরুন ইনস্টাগ্রাম পাইলাম না, ইনস্টা ইনস্টাগ্রাম লিখে সার্চ করলেই কোম্পানির নামটা, এই যে ইনস্টাগ্রামটা চলে আসবে, লোগো দেখে আমরা চিনতে পারবো। তারপর হচ্ছে লিঙ্কডইন পাইলাম না, লিঙ্কডইন লিখে সার্চ করলে চলে আসবে, ঠিক আছে? আর না পাইলে
ইনস্টাগ্রাম লিঙ্কডইন এর ক্ষেত্রে হচ্ছে ইয়ে করবেন, স্কিপ করে। আচ্ছা, এই লিডটা আমি খুঁজতে গেছি আর কিন্তু সহজে গুগল যে ইয়াটা এটা পাই নাই। যেমন ধরেন আমি এখানে গেলাম, কিন্তু এখানে অনেকগুলো দেখাচ্ছে। তা আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ, তো আমাদের কোম্পানির লোগো আছে, ই আছে, তো আমরা এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে শেয়ার করে নিয়ে যাব। ঠিক আছে, ক্লিক টু কপিতে ক্লিক করলেই সেটা হচ্ছে কপি হয়ে যাবে। ঠিক আছে, আর আমি এইটারও একটু নিয়ে রাখি। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, দেন হচ্ছে একটু কপি। ওর কথা ছিল যে যেন 40টা রিভিউ থাকে, অনেক রিভিউ থাকবে যেহেতু এগুলা এমনিতেই অ্যাড রান করা আছে। ওকে, দেন আর কিছু নাই, সবকিছু আপনারা পারবেন। এটাই আমাদের কোম্পানি, এটা লোগো দেখে আমি বুঝতে পারছি যেহেতু আমি এগুলা নিয়ে কাজ করছি। তো এরকম আসলে আমি এটা সরাই দিই। ওকে, দেন ইনস্টাগ্রাম লিঙ্কডইন আর স্ক্রিনশট। ও স্ক্রিনশটের বিষয়টা, যে আমরা যে কোম্পানিটা নিয়ে করবো এটা এখানে হচ্ছে মেটা অ্যাড লিখে সার্চ করবেন। মেটা অ্যাড লিখে সার্চ করলে এই যে মেটার যে অ্যাড লাইব্রেরি আসবে এখান থেকে, অথবা আমরা ফেসবুক থেকেও যাইতে পারি। যেমন এখানে ফেসবুকে যদি যাই, সেখান থেকে যদি অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশনে অ্যাড ট্রান্সপারেন্সি বা ফেস ট্রান্সপারেন্সিতে গেলে এই যে এখানে অ্যাড রান করা আছে, দেন সি অলে ক্লিক করে এখান থেকে আমরা ইয়েতে যাইতে পারি, গো টু লাইব্রেরিতে যাইতে পারি, অথবা সার্চ করেও লাইব্রেরিতে আসা যায়। তো আসার পর হচ্ছে এখানে একটু সার্চ করতে হবে। তো আমাদের লোকেশন হচ্ছে যে ইউএসএ। হ্যাঁ, তো আমরা এখানে ইউএসএ বা অল দিতে পারি, অ্যাড অল দিব। এখান থেকে সেকশন থেকে ইউএসএ দিতে পারি, অথবা অল থাকলেও সারবে। আর হচ্ছে এখানে হচ্ছে কোম্পানির নামটা দিতে হবে। ইউএসএ দিলে কি হবে, ওই কোম্পানিটাই এক্স্যাক্টলি চলে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট ইউনাইটেড কিং স্টেট, দেন অল ক্যাটাগরি থাকবে। এখানে হচ্ছে এখান থেকে যদি দেই ইউনাইটেড স্টেট লিখে সার্চ করব, দেন অল ক্যাটাগরি থেকে হচ্ছে অল অ্যাডস, দেন হচ্ছে কোম্পানির নামটা লিখে সার্চ করব। সার্চ করলে হচ্ছে ওই কোম্পানির অ্যাড গুলো চলে আসবে। যে এই অ্যাড চলে আসছে, একটা অ্যাড রান করা আছে। ঠিক আছে, তো এইটার একটা স্ক্রিনশট আমরা নিব। স্ক্রিনশট কেমন নিতে হয় আমরা জানি। দেন হচ্ছে ডাউনলোড করব, ডাউনলোড করে কপি, কপি করে হচ্ছে এখানে বসাই দিব। দেন আর বাকি সব তো আপনারা জানেনই। আর আশা করি বুঝতে পারছেন।